আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই ধরনের একটা বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে, একেবারে সিম্পল, এবং কত টাকা খরচ হবে এবং কি কি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা এই 3Dটা দেখাচ্ছি। তো এটা মূলত বাড়ির সামনে যে ফন্ট ডিজাইনটা দেখছেন, এখানে ফন্ট ডিজাইন, সামনে ডিজাইন এবং তারপরে আমরা ডিটেইলিংয়ে চলে যাব। তো তার আগে আমরা এখন ফন্ট ডিজাইনটা একটু ভালো করে দেখি। যে এখানে আমরা কিন্তু উপরে যেই সাধারণভাবেই করা হয়েছে, আর এখানে যে আপনি বাজার থেকে ছোট্টটা এইটুকু ঢালাই করা হয়েছে 4টা ছোট চিকন চিকন রড দিয়ে এটা। আর হলো এখান থেকে এই যে ছাদটা যেটা, এটা ঝুলন্ত ছাদ, এখান থেকে ক্যান্টিলিভার করে দেওয়া হয়েছে। আর এই যে আপনার এখানে জালনায় ছোট্ট একটা ডিজাইন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনার এলাকার যে কোনো মিস্ত্রি এই ডিজাইনটা করতে পারবে, আপনি চাইলে অন্য ডিজাইনও জালনায় দিতে পারবেন। আর এখানে আপনার এই যে এখানে মাঝখানে যে অংশটা দেখছেন, এগুলো মূলত আপনার স্টিলের যে বারগুলো আছে, স্টিলের বারগুলো বসিয়েও উপরে ঢালাই দিয়ে দেওয়া হয়েছে, যাতে স্টিলের বারগুলো সহজে নষ্ট হবে না। এবং কালার দেওয়া হয়েছে কাঠ কালারে, যার কারণে কাঠের মতো লাগতেছে। আর উপরে তো সিম্পলি দেখতে পাচ্ছেন ছাদ দেওয়ার পরে জাস্ট 2 ইট গাঁথনি করা হয়েছে। তো এটাই হলো সামনের ফন্ট ডিজাইনের মূল ডিজাইন। এবং এখানে আপনার বাকি বাইরের যে অংশটা, এটা বুঝতে পারছেন এখানে রোড করা। তো আমরা এখন চলে যাব যে এই ধরনের একটি বাড়ি তৈরি করলে কি কি করতে হবে সে সম্পর্কে। আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে বলে থাকি যে আপনারা যখন একটা বাড়ির ডিজাইন তৈরি করবেন, এই ধরনের বাড়ি, তখন ডিজাইনে আপনি শুধুমাত্র এরকম একটা 3D নেবেন না। 3Dর সাথে সাথে আপনার একটা বাড়ি তৈরি করার জন্য মূল যেটা প্রয়োজন সেটা হলো প্ল্যান, এবং আপনার প্ল্যান এবং যে ডিটেইলিংটা। তার মানে আপনি যখন বাড়ি করবেন, বাড়ির ভিতরে যে কেমন রুম হবে এই প্ল্যানে কিন্তু এটা উল্লেখ থাকে, ঠিক আছে। রুমের মাপ থাকে যে কোন দিকে কত ফিট হবে, তারপরে আপনার ওয়ালগুলোর মেজারমেন্ট দেওয়া থাকে। এই যে কলামগুলো আছে, কোথায় কোন কলাম হবে, দেখুন এই কলামগুলো কত দূরত্ব হবে, কলামের বেসটা কেমন হবে, এই যে ডিটেইলিংটা দেখুন। তারপরে আপনার এখানে দেওয়া আছে প্রত্যেকটা কলাম আলাদা আলাদা, যেমন C1 কলাম কেমন হবে। আপনাদের একটু সহজ করে যদি বোঝাই, C1 কলামটা ধরলাম আমি। তো C1 কলামটা আমি এখানে যে দেখুন C1 আছে, এখানে কোথায় আছে, এই যে C1। তাহলে C1 কলামে আমার এখানে 4টা রড আছে, তারপরে আপনার 6টা রড আছে, তারপরে আপনার যে C3-তে একরকম আছে, মানে এক একটা এক এক রকম, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা ডিজাইনে একটু ভালো করে লক্ষ্য করে দেখি, যেমন এখানে যেমন দেখুন C1-এ আপনার এই যে 4টা রড আছে, আর হলো C2-তে আছে 6টা রড, C3-তে আছে কটা, আপনার 8টা রড, মানে এক একটা কলামে এক এক রকম। আবার এখানে যদি একটু দেখেন C1টা ইউজ করা হয়েছে কোন জায়গায়, এক জায়গায়, C2 আর এক জায়গায়, মানে লোড হিসেবে ইউজ করা হয়েছে। মানে আপনার এখানে কোন দূরত্ব ডিপেন্ড করে আমরা একটা মেজারমেন্ট করি, এবং এই দূরত্ব অনুযায়ী কোন কলামের লোড কেমন হবে সেটা একটা হিসাব করে আমরা সেই অনুযায়ী কলাম দিই। তো তারপরে আমরা এইভাবে প্রত্যেকটা কলাম দিই এবং কলামের লোড অনুযায়ী বেস করি। মানে আপনার মনে করেন যে উপর থেকে লোড আসছে 5 টন, তো 5 টন লোড আমরা কতটুকু এরিয়ার ভিতর দিতে পারবো সেটা হিসাব করে আমরা বেস তৈরি করে দিই, ঠিক আছে। কাজে আপনি মিস্ত্রির কথা মতো করলে হবে না, যদি ভালো মিস্ত্রি না হয় বুঝতে পারবে না। আর ডিজাইন করে দিলে সব মিস্ত্রি বুঝে। এখানে দেখছেন আপনার বিম, এটা হলো গ্রেড বিম, ঠিক আছে, জিবি এখানে দেওয়া আছে গ্রেড বিম। তো গ্রেড বিমেও কিন্তু আমরা ডিজাইনে দিয়ে দিয়েছি যে কয়টা রড লাগবে, হাইট কত হবে, তারপর এই যে হাইটটা 12 ইঞ্চি হবে, এইদিকে 10 ইঞ্চি হবে, সব কিছু উল্লেখ করে দিয়েছে। এবং কয়টা রড, যেমন 2টা এক্সট্রা পড়বে, 16 মিলি রড লাগবে, 2টা কত ইঞ্চি পর পর এই যে আপনার রিং বদবে, সেগুলো সব কিছু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এবং আপনি লাস্টে খেয়াল করবেন যে আপনার সিঁড়ি, মানে আপনি এক কথায় যদি বলতে যায়, আপনি যদি এই ধরনের একটা বাড়ি তৈরি করেন, এই বাড়িটা কোথায় কি করবেন, কোন জায়গায় সিঁড়ি হবে, সিঁড়ির মাপ কত, আপনার কোন জায়গায় কলাম হবে, এই কলামগুলোর মেজারমেন্ট কত, সেগুলো আমরা বিস্তারিত সব কিছু আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, দেখুন। এবং আরেকটা বিষয়, সেটা হলো আপনার এই বাড়িটার ইলেকট্রিক যে কাজটা আছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না প্রথমে। ছাদ ঢালাইয়ের সময় অনেকে ভুল করে কি, ইলেকট্রিক পাইপ ফেলতে মনে থাকে না, এগুলো খেয়াল করতে হবে। আর যদি আপনার কাছে ডিজাইন থাকে তাহলে অবশ্যই এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই, ইলেকট্রিক পাইপ ফেলার জন্য আমরা ডিজাইন আপনার দিয়ে দিব।
তো আপনারা যদি চান যে আপনারা এই ধরনের বাড়ি করবেন বা আপনার কোনো পছন্দ থাকে, তাহলে সেই বাড়ির ছবি দিবেন, আমরা সেই বাড়ি ছবি অনুযায়ী আমি আপনাদেরকে এরকম পুরো একটা ডিটেইলিং ডিজাইন করে দেব। সেই ডিজাইন অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। আর যদি আমাদের কাছ থেকে ডিজাইন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, এই নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি একবার হলেও আপনি শেয়ার করে দিবেন। আমাদের ফেসবুক পেজের নাম হাউস ডিজাইন বাংলাদেশ এবং ইউটিউবের নাম ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।